ইউক্রেন এবং তার সঙ্গে রাশিয়ার যুদ্ধ, এই যুদ্ধের আদতেও যবনিকাপাত ঘটবে বা এই যুদ্ধের কি ভবিষ্যৎ হবে, এটা জানা যাবে আগামী 15ই আগস্ট, মানে আমাদের স্বাধীনতা দিবসের দিন। সেদিনই ডোনাল্ড ট্রাম্প এবং পুতিন দুজনে একসঙ্গে আলোচনায় বসছে আলাস্কাতে। কিন্তু তাদের এই যে আলোচনা, এই আলোচনায় মধ্যস্থতা করলোটাকে, কেউ তো একজন রয়েছে যে মধ্যস্থতা করেছে। আপনি কি স্বপ্নেও ভাবতে পারবেন যে এই যুদ্ধ বন্ধের জন্য এবং এই দুজনের বসার জন্য কেউ একজন মধ্যস্থতা করেছে, তার নাম ভারতবর্ষ? ভাবতে পারবেন? কিন্তু বাস্তবটি হলো এর পেছনে হাত রয়েছে আমাদের ভারতবর্ষে। আমার প্রথমে বিশ্বাস হয়নি, তারপর বিভিন্ন তথ্য অনুসন্ধান করে জানতে পারলাম বিষয়টি একেবারে বাস্তব এবং এটার সত্যতা ডোনাল্ড ট্রাম্প নিজে মুখে স্বীকার করেছে, মানে বলতে তিনি বাধ্য হয়েছেন। হঠাৎ করে এই রকম পরিমণ্ডল তৈরি কি করে হয়ে গেল? কয়েকদিন ধরেই আপনারা দেখছেন যে ডোনাল্ড ট্রাম্প একের পর এক ট্রেড সম্পর্কিত বিষয় নিয়ে ভারতের ওপরে ফাইন চাপিয়ে গেল, তারপর সেটা করে দিল 50% শুল্ক। এটা আপনারা দেখেছেন। হঠাৎ করে পট পরিবর্তন হতে শুরু করে দিল। আপনারা দেখলেন তৃতীয় কোনো দেশকে দিয়ে ভারতকে বলানোর চেষ্টা হলো। তারপর যেটা দেখতে পাওয়া গেল যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দীর্ঘক্ষণ ধরে পুতিনের সঙ্গে আলোচনা করলেন। গতকাল এই ভিডিও আমি করেছি। সেখানে যুদ্ধ বন্ধের জন্য প্রধানমন্ত্রী অনুরোধ জানিয়েছিলেন পুতিনকে। পুতিন যুদ্ধের বাস্তব কি পরিস্থিতি চলছে সেটা জানিয়েছিলেন। এরপর যেটা দেখলাম, আমেরিকার এক সেনেটর নাম লিন্ডসে গ্রাহাম, তিনি একটি টুইট করলেন। সেই টুইটে তিনি বললেন, অ্যাজ আই হ্যাভ বিন টেলিং মাই ফ্রেন্ড ইন ইন্ডিয়া, one of the most consequential things that could do to improve India-US relation is to help President Trump end this bloodbath in Ukraine. মানে মোদ্দা কথায় তিনি বলতে চাইলেন, আমি আমার ভারতে থাকা বন্ধুদের বলে আসছি, ভারত মার্কিন সম্পর্ক উন্নত করার জন্য তারা যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে তা হলো ইউক্রেনে এই রক্তপাত বন্ধ করতে রাষ্ট্রপতি ট্রাম্পকে সহযোগিতা করতে পারে। ভারত পুতিন থেকে সস্তার তেল নিচ্ছে, দ্বিতীয় বৃহত্তম ক্রেতা। যা থেকে যে অর্থ পাওয়া যাচ্ছে সেই অর্থ যুদ্ধযন্ত্রতে জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে। আমি আশা করি প্রধানমন্ত্রী মোদী তাদের সাম্প্রতিক ফোনালাপ পুতিনের সঙ্গে ইউক্রেনের এই যুদ্ধ ন্যায়সঙ্গতভাবে, সম্মানজনকভাবে চিরতরে শেষ করায় প্রয়োজনীয় উপায়ের উপরে জোর দিয়েছেন। ভারতবর্ষ শুধু আজ নয়, যুদ্ধ যখন শুরু হয়েছিল তখন থেকেই ভারতবর্ষ বলে আসছে এটা যুদ্ধের সময় নয়। যুদ্ধ বন্ধ করার জন্য অনুরোধ করা হয়েছিল ভারতের তরফ থেকে প্রথম থেকেই, অথচ এই আমেরিকায় যুদ্ধকে জিয়ে রেখেছিল। এখন নোবেল প্রাইজ পেতে হবে যে কারণে এত কিছু। যাই হোক, নরেন্দ্র মোদী এটা নিয়ে একটা টুইট করে। তিনি সেই টুইটে লেখেন, হ্যাড এ ভেরি গুড অ্যান্ড ডিটেলিং কনভারসেশন উইথ মাই ফ্রেন্ড প্রেসিডেন্ট পুতিন। আই থ্যাঙ্কস হিম ফর শেয়ারিং দ্য লেটেস্ট ডেভেলপমেন্ট অন ইউক্রেন। অর্থাৎ তিনি বললেন, আমার বন্ধু রাষ্ট্রপতি পুতিনের সঙ্গে খুব ভালো এবং বিস্তারিত আলোচনা হয়েছে। ইউক্রেন সম্পর্কিত সর্বশেষ উন্নয়ন ভাগ করে নেওয়ার জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। এবং একই সঙ্গে তিনি লিখেছেন, আমরা আমাদের দ্বিপাক্ষিক কর্মসূচি অগ্রগতি পর্যালোচনা করছি। ভারত রাশিয়া বিশেষ এবং সুবিধাপ্রাপ্ত কৌশলগত অংশদারিত্বকে আরও গভীর করার জন্য আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছি। আমি এবছরের শেষের দিকে ভারতের রাষ্ট্রপতি পুতিনকে আতিথ্য দেখানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি এবং তারই সঙ্গে স্মরণ করিয়ে দেওয়া হয় ভারতবর্ষ যুদ্ধ বন্ধের জন্য একাধিকবার বিষয়টি নিয়ে আলোচনা করেছে, এটা বলে এসছে। ঠিক তারপরে হোয়াইট হাউসে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তিনি সাংবাদিক সম্মেলন করছিলেন। সেই সাংবাদিক সম্মেলনে
একজন তাকে প্রশ্ন করে যে আপনি রাশিয়ার সঙ্গে মিটিংয়ে বসছেন, এই মিটিংয়ে বসতে ঠিক কারা কারা আপনাকে সহযোগিতা করেছে? এই প্রশ্নের মধ্যে কোনো জায়গায় ভারতের কথা উল্লেখ ছিল না, মানে প্রশ্নকর্তা যে প্রশ্ন করলো তাতে ভারতের কথা উল্লেখ ছিল না। কিন্তু ডোনাল্ড ট্রাম্প নিজে থেকেই ভারতের কথা বলতে শুরু করে দিল। দেখুন তিনি ঠিক কি বলেছেন। Millions of people have died and very, very much set in their ways. A lot of people were set in their ways, but I think we're getting close. I mean, this was not my war, this was Biden's war. But the European Union has been great. As you know, they're purchasing equipment from us. They have a lot of money, and they're spending a lot of money on buying equipment. We're not spending money, but we are supplying them equipment. They're paying for it. And I think that a lot of things happened recently that would make this go forward. I'm not going to mention anything having to do with India, but maybe that had an impact. তিনি কি বললেন শুনতে পেলেন? তিনি বললেন আমি ভারত সম্বন্ধে কিছু বলবো না, তবে এর মধ্যে ভারতেরও কিছু ইম্প্যাক্ট থাকতে পারে। মানে রাগটা এখনো কমেনি, কিন্তু ভারতের যে ইনফ্যাক্ট রয়েছে সেটা অস্বীকার করতে পারলেন না তিনি। তার কারণ আপনারা সবাই জানেন অপারেশন সিন্দুরের সময় তিনি নাকি সিজফায়ার করিয়েছেন, এটা ভারতবর্ষ স্বীকার করেনি। আর সে কারণেই যত রাগ তার চেপে গিয়েছে। এইবার একটা গুরুত্বপূর্ণ বিষয়, অনেক দেশ এমন রয়েছে যারা চায় না যে এই যুদ্ধ বন্ধ হোক, কারণ যুদ্ধ বন্ধ হলে পরে তাদের রোজগার কমে যাবে। এমনকি জেনেলেস্কি নিজে চায় না যুদ্ধ বন্ধ হোক, একেবারে তার একটি সাংবাদিক সম্মেলন সামনে এসেছে, সেখানে তিনি বেশ কিছু কথা বলেছেন। তিনি বলেছেন ইউক্রেনের নাকি একটা জমিও রাশিয়াকে ছেড়ে দেবে না। এবার ভেবে দেখুন, ডোনাল্ড ট্রাম্প যখন আলোচনার কথা বলেন তখন তিনি এই কথা তুলেছিলেন যে যদি প্রয়োজন হয় কিছু জমি হস্তান্তরে সেটা করতে হবে রাশিয়াকে, কিন্তু যুদ্ধ বন্ধ করতে হবে। এবার জেনেলেস্কি যদি বেঁকে বসে, যদি রাশিয়ার দখলকৃত জমিগুলো ছাড়তে না চায়, সেই ক্ষেত্রে যুদ্ধ আদতেও বন্ধ হবে বলে মনে হয় না। এবার পট পরিবর্তন অনেকখানি ঘুরে যেতে পারে। তবে এতদিন যারা ভাবছিলেন যে ভারত অপ্রাসঙ্গিক এই যুদ্ধ বন্ধর ক্ষেত্রে, বা 15ই আগস্ট ডোনাল্ড ট্রাম্প বা পুতিনের আলোচনায় ভারত কোনো জায়গায় নেই, যারা ভাবছিলেন তাদের মুখে ছাই পড়ে গেল। ভারত কিছু বলেনি, যা বলেছে ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন না করা হলেও তিনি ভারতের কথা উল্লেখ করে দিয়েছে। অর্থাৎ একটা কথা স্পষ্ট, ভারত চায় না যে এই যুদ্ধ ত্বরান্বিত হোক, ভারত চায় না যে এই যুদ্ধ হোক। এটা বহু আগে থেকে ভারতবর্ষ বলে আসছে। যখন যুদ্ধ শুরু হয় তখন প্রথম একমাত্র দেশ ভারতবর্ষ ছিল যে বলেছিল যে এটা যুদ্ধের সময় নয়। নরেন্দ্র মোদী নিজে বলেছিলেন, দেখা করে এসে বলেছিলেন, দুটো দেশে যাত্রা করেছিলেন, দুই দেশে গিয়েই বলেছিলেন এটা যুদ্ধের জন্য উপযুক্ত সময় নয়। তারপর এখন ডোনাল্ড ট্রাম্প এদের দুজনকে বসিয়ে যুদ্ধ বন্ধের প্রস্তুতি নিচ্ছে, কিন্তু এই মিটিংয়েও ভারতকে সরানো গেল না। এটাই ভারতবর্ষ, সমস্ত জায়গার ছাপ রাখে। গতদিন বলছিলাম না যে বর্তমান সময় এমন পরিস্থিতি এসেছে যে বিশ্বের 3টে মানুষকে সর্বক্ষণে দেখতে পাওয়া যাচ্ছে, ডোনাল্ড ট্রাম্প, পুতিন এবং তার সঙ্গে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এটাই আমাদের ক্ষেত্রে সবচেয়ে বড় বিষয়। ডোনাল্ড ট্রাম্প তো এখন ভারত বিদ্বেষী হয়ে গিয়েছে, সে ভারতকে দেখতে পাচ্ছে না, কিন্তু তা সত্ত্বেও তিনি অস্বীকার করতে পারছেন না যে এই যুদ্ধ বন্ধের ক্ষেত্রে ভারতের অবদান রয়েছে। এটা তার অস্বীকার করার কোনো রকম জায়গাই নেই। সেই কারণে তাকে প্রশ্ন না করা হলেও তিনি ভারতের কথা তুলে দিচ্ছেন। এটা নিয়ে আবার বিরোধী দলরা কি বলছে সেটাই দেখার বিষয়। আমার মনে হয় তারা এটা নিয়ে কোনো বাক্যালাপ করবে না। এমনকি টিভি চ্যানেল বেশ কিছু রয়েছে, তারা এই জিনিসটি দেখাচ্ছেই না, কেটে দেখাচ্ছে। বেশ কিছু ইউটিউবাররা আছে যারা ভারতের বিপক্ষে কথা বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, তারা ডোনাল্ড ট্রাম্পের এই অংশটা কেটে দেখাবে, তারা দেখাবে না। কিন্তু আমরা ছোট মিডিয়া তো বাস্তবটা তুলে ধরি।
এর আগেই বলেছি ভারতের খারাপ দেখাতে ইচ্ছে করে না, ভারতের ভালো, ভারতের প্রভাব প্রতিপত্তি এগুলো দেখাতে বেশি করে ইচ্ছে করে, সেই কারণেই দেখায়। অবশ্যই আপনাদের ভালো লাগে, আর যাদের ভালো লাগে না তারা ভিডিও থেকে বেরিয়ে যাবেন। আমি ভারতের ভালোটা দেখাবো, খারাপটা দেখানোর জন্য অনেকে রয়েছে, কিন্তু ভারতের ভালোটা আমি দেখাবো। অনেক মিডিয়া এটা কেটে দেখালেন, খারাপ লাগলো খুব, কিন্তু আমরা পেলাম তাই আপনাদের দেখালাম। আজকের প্রতিবেদন কিরকম লাগলো বলুন, আর তার সঙ্গে ডোনাল্ড ট্রাম্প এবং পুতিনের আলোচনায় এই যে ভারতের একটা প্রভাব, এটা নিয়ে আপনার কি বক্তব্য অবশ্যই জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয়। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।